আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রবাস বাংলা টিভির লাইভে সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, কুয়ারপাড়ের একটি বাসায় আগুন লেগেছে এবং সেই আগুন নিয়ন্ত্রণে এসেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। যারাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কুয়ারপাড়ের একটি বাসায় আগুন লেগেছে এবং সেটি আমরা সরাসরি প্রবাস বাংলা টিভির পর্দায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু অন্য প্রান্তে দেখানোর চেষ্টা করি। বেশ অনেকক্ষণ ধরে এখানে আগুন জ্বলছে, আমরা তেমনটা শুনতে পেরেছি এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন। বুঝতে আছেন সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আপনারা আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এটি হচ্ছে কুয়ারপাড় পয়েন্টের একটু সামনে একটি বাসার মধ্যে লেগেছে আগুন। অনেক পুরনো একটি বাড়ি, সেই বাড়িটিতে আগুন লেগেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা সেটি নেভানোর চেষ্টা করছেন। যারাই লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন, বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও এখানে দাউ দাউ করে আগুন জ্বলছিল। এই মুহূর্তে আগুন কিছুটা নিয়ন্ত্রণে চলে এসেছে, তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কারেন্ট আছে কিন্তু লাইনে কারেন্ট আছে দেখেন, লাইনে ফুললি কারেন্ট আছে ব্রাদার। দর্শক, এখানে কারেন্টের লাইন আছে, তাই ফায়ার সার্ভিসের কর্মীরা তারা ভয় পাচ্ছেন, সেখানে পানি মারছেন না। ফুল বক্সে কারেন্ট আছে, আমরা যেমনটা জানতে পারছি। দাউ দাউ করে কিছুক্ষণ আগেও এখানে আগুন জ্বলছিল, তবে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেকটা পানি দিয়েছেন এবং সে কারণে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো আরও অনেক কাজ করতে হবে, এখনো আরও অনেক পানি দিতে হবে। এখনো ধোঁয়া বেরোচ্ছে, যেহেতু রাতের বেলা সে কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে ধোঁয়ার কুণ্ডলি কিন্তু এখনো দেখা যাচ্ছে। আগুনটা কোন সময় লাগছে, কোন সময় লাগছিল আগুন? ওর লাগিয়ে গেছে না? সুপ্রিয় দর্শক, আমরা যেমনটা জানতে পারছি তাদের সাথে কথা বলে কিছুক্ষণ আগেই মূলত আগুনটি লেগেছিল এবং দাউ দাউ করে আগুন জ্বলছিল এবং ততক্ষণাৎ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসে এবং এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এই যে দেখুন আপনারা, আমরা দেখতে পাচ্ছি ভেতরে পানি প্রবেশ করানো হচ্ছে। কোন সময় লাগছিল দাদা? 10 মিনিটের ভিতরে। এটি একটি হিন্দু বাড়ি এবং এটি কুয়ারপাড় পয়েন্টের ঠিক বাঁদিকে অবস্থিত। সেই বাড়িটিতে হঠাৎ আগুনের খবর শোনা যায় এবং দেখা যায় যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এই মুহূর্তে এসে সেই আগুনটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা একটু পেছনের দিকে যাওয়ার চেষ্টা করব, পেছনের দিকেও আগুন থাকতে পারে। পিছিয়ে আগুন আসেনি, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা পেছনের দিকে এসেছেন। খুব বড় একটি বাড়ি। আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি। এখনো ধোঁয়ার গন্ধ বের হচ্ছে, পোড়া গন্ধ বের হচ্ছে। সুপ্রিয় দর্শক, ভেতরে এখনো আগুন থাকতে পারে, তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পুরোপুরি আগুন না নেভানো পর্যন্ত যাবেন না। ওনারা চেষ্টা করছেন আগুনটি যাতে পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে।
এই রুমের ভেতরে এই যে দেখুন এখনো আগুন জ্বলতেছে সুপ্রিয় দর্শক, এখনো আগুনের কুণ্ডুলি দেখা যাচ্ছে, এখনো আগুনের কুণ্ডুলি দেখা যাচ্ছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে একটি রুমের ভেতর থেকে আগুনের কুণ্ডুলি দেখা যাচ্ছে। এক রুমের ভেতরে, সেই রুমটি সম্ভবত তালাবদ্ধ, অপর রুমের আগুনটি নিয়ন্ত্রণে চলে এসেছে, তবে আরেক রুমের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ভেতরে আগুনের কুণ্ডুলি। মাত্র কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে এই আগুনটি এবং তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পরপরই ফায়ার সার্ভিসের টিমরা ঘটনাস্থলে চলে আসে। আমরা দেখতে পাচ্ছি ভেতরে এখনো আগুনের কুণ্ডুলি রয়েছে এবং সেটি নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এই যে দেখুন সুপ্রিয় দর্শক, টিনের চালা যে সেই চালার উপর দিয়ে দেখা যাচ্ছে এখনো অনেক আগুন রয়ে গেছে ভেতরে, আগুনের কুণ্ডুলি দেখা যাচ্ছে, সেটি নেভানোর চেষ্টা করা হচ্ছে। এখানে বিদ্যুতের লাইন আছে এবং সেই লাইনটি বন্ধ করার জন্য বারবার বলা হচ্ছে। পানির লাইন তারও আগুন রয়েছে এগুলো দর্শক দেখতে পাচ্ছেন এখনো আগুনের কুণ্ডুলি রয়ে গেছে ভেতরে এবং সেই আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এখানে পাইপ জোড়া দেওয়া হচ্ছে, যা ভেতরে লাগাল পাচ্ছে না, যে প্রথম যে পাইপটি দেওয়া হয়েছিল এখন পাইপটিকে আরো বড় করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এই মুহূর্তে যেখানে আগুনের কুণ্ডুলি সেখানে প্রবেশ করছেন এবং আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। এই যে দেখুন সুপ্রিয় দর্শক, জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যে ভেতরে আগুনের কুণ্ডুলি রয়েছে। এই যে দেখুন সুপ্রিয় দর্শক, ভেতরে আগুনের কুণ্ডুলি রয়েছে এবং উপরে ধোঁয়া উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখন আরেক পাশে আগুন বাড়তে শুরু করেছে সুপ্রিয় দর্শক, ওই জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ভেতরে আগুন জ্বলছে। দাউ দাউ করে জ্বলছে আগুন, মাত্র 10 মিনিটের ব্যবধানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে এবং সেই আগুনটির নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসেছেন এবং সেটি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এবং এখানে বিদ্যুতের লাইন রয়েছে এবং সেটিতে বিদ্যুৎ রয়েছে অনেকে বলছেন। আপনি সামনে যাইবা না, সামনে যাইবা না। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ভেতরে এখনো আগুন দাউ দাউ করে জ্বলছে এবং সেই আগুনটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এই ঘরের যারা বাসিন্দা তারা অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন, ভেতরে ঢোকার চেষ্টা করছেন। ভাঙা
যাচ্ছে সুপ্রিয় দর্শক, জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ভেতরে আগুনের কুণ্ডলী। জানালা ভাঙা হচ্ছে, ভেতরে আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে। এই জানালার ফাঁক দিয়ে আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছিল, সেই জানালাটি এই মুহূর্তে ভাঙছে ফায়ার সার্ভিসের কর্মীরা। জানালাটি ভাঙা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মাত্র কিছু সময়ের ব্যবধানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসে। তবে তারই মধ্যে অনেক কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আমরা যেমনটা অনুমান করছি, একদিকে নেভানো হচ্ছে, অপরদিকে ঠিক আবারও জ্বলে উঠছে আগুন। এখানে বেশ কয়েকটি রুম রয়েছে এবং এক রুম থেকে আরেক রুমে আগুনগুলো ছড়িয়ে পড়ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আরও একটি রুম রয়েছে এবং সেই রুমের জানালা ভাঙা হচ্ছে। আগুন প্রায় নিয়ন্ত্রণের কাছাকাছি। ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক একটি রুমের দরজা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করছেন। আমরা শব্দ শুনতে পাচ্ছি, এখনো জানালা ভাঙার চেষ্টা করা হচ্ছে এবং জানলার পাশ দিয়ে আমরা আগুনের কুণ্ডলী দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পানি ছাড়া হয়েছে। দর্শক, মোহাম্মদ রাজু আহমেদ ভাই কমেন্ট করেছেন কার বাসায়। আসলে এটি কুয়ারপাড় পয়েন্টের থেকে একটু সামনে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিট সাইডে পড়েছে একটি বাসা। এটি মূলত পুরনো একটি হিন্দু বাড়ি এবং সেই বাড়িটির ভেতরে মূলত আগুনটি ধরেছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে এসে এবং যেমনটা তথ্য পেয়েছি এখানকার লোকজনের সাথে কথা বলে, আগুনটি বেশিক্ষণ আগে লাগেনি, মাত্র 10 মিনিট আগেই লেগেছিল এবং তারা তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসে খবর দেয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সঙ্গে সঙ্গেই কিন্তু চলে আসে এবং এসে তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেশ কয়েকবার পানি মারা হয়েছে, তবে এক রুম থেকে আগুন অন্য রুমে ছড়িয়ে পড়ায় অন্যান্য যে রুমগুলো রয়েছে সেগুলোর জানালা ভেঙে তারা ভেতরে পানি ঢালছে। আমরা তেমন চিত্র দেখতে পাচ্ছি। তবে ভয়ের কোনো কারণ নেই, কোনো হতাহতের মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হবে না। তবে অনেক জিনিসপত্র যেগুলো আছে সেগুলো পুরো ছাই হয়ে যেতে পারে। আগুন প্রায় নিয়ন্ত্রণে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে প্রস্তুত রয়েছেন, যে কোনো পরিস্থিতিতে তারা এখানে আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসবেন।
প্রিয় দর্শক, আগুন প্রায় নিয়ন্ত্রণে, চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ফায়ার সার্ভিসের মূলত দুটি ইউনিট এসেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনাদেরকে একটু দেখানোর সাথে বোঝানোর সাথে আমরা একটু যদি দেখাতে চাই, খুলিয়াটুলা যে স্থানটি রয়েছে ঠিক এর অপোজিট সাইডে একটি হিন্দু বাড়ি, প্রাচীন বাড়ি এটি, এবং সেই বাড়ির ভেতরের রুমে মূলত আগুনটি লেগেছে। আমরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে এবং খুব বেশি সময় নেয়, খুব বেশি সময় লাগেনি, মাত্র 10 মিনিটের ব্যবধানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে এবং সেই আগুনটি এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুটি গাড়ি এসেছে ফায়ার সার্ভিসের। আমরা আপনাদেরকে বোঝানোর স্বার্থে একটু পয়েন্টটিতে এসেছি, একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুলিয়াটুলা ঠিক অপোজিটে, আপনাদেরকে আর একটু বোঝানোর সাথে একটু দেখানোর চেষ্টা করি। এখানে সুন্দরবন যে কুরিয়ার সার্ভিস রয়েছে ঠিক অপোজিট সাইডে এটি একটি প্রাচীন হিন্দু বাড়ি এবং সেই বাড়ির ভেতরের রুমে মূলত আগুনটি লেগেছে এবং সেই আগুনটি নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবারও যুক্ত হব নতুন কোনো লাইভে, নতুন কোনো তথ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাস বাংলা টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।